পরিচালন ব্যয় ও বিনিয়োগ বাড়ার কারণ দেখিয়ে গত 15 সেপ্টেম্বর থেকে 56টি সেবার বিপরীতে গড়ে 41% হারে মাশুল বাড়ায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এই নিয়ে ব্যবসায়ীদের ব্যাপক সমালোচনার মুখে গত 20 সেপ্টেম্বর এক অনুষ্ঠানে বন্দর চেয়ারম্যানের উপস্থিতিতে 1 মাসের জন্য বাড়তি মাশুল স্থগিতের ঘোষণা দেন নৌপরিবহন উপদেষ্টা। অথচ 1 মাস না যেতেই গত 30 সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে বন্দর কর্তৃপক্ষ 14 অক্টোবর রাত 12টা থেকে সব খাতে বর্ধিত মাশুল নেওয়ার নোটিশ দেয় সেবাগ্রহীতাদের। ট্রাম্পের বর্ধিত শুল্ক সহ নানা চাপে যখন রফতানি খাত ও অভ্যন্তরীণ বাণিজ্য কঠিন চ্যালেঞ্জের মুখে, সেই সময়ে খরচ না কমিয়ে ট্যারিফ বাড়ানোর এই সিদ্ধান্ত দেশের অর্থনীতির জন্য আত্মঘাতী হবে বলে মন্তব্য করেছেন ব্যবসায়ীরা। বলেন, এই বাড়তি ট্যারিফের খরচ পড়বে ভোক্তার উপর। মংলা পোর্টে আপনি ট্যারিফ বাড়ান নাই, পায়রা বন্দরে আপনি ট্যারিফ বাড়ান নাই। এইসব ষড়যন্ত্র প্লিজ দয়া করে চিটাঙের জন্য করবেন না। এমন কোন উপদেষ্টা সেক্রেটারি নাই এইসব বাড়িয়ে চিটাঙে আসবেন। আমরা ট্রেড বডি, ট্রেড ইউনিয়ন করি না, কিন্তু বাধা দেব। কিন্তু আমরা গার্মেন্টস ব্যবসায়ী হিসেবে আমরা যেসব কম্পিটিটিভ দেশের সাথে ব্যবসা করি, সেই ভিয়েতনামের খরচের 3 গুণ খরচ হয়ে যাবে চট্টগ্রাম বন্দর। পুরো আমরা যেসব দেশের সাথে বিজনেসে কম্পিটিশন করি তাদের সাথে তুলনা করলে চট্টগ্রাম বন্দর হবে এক্সপেন্সিভ একটা বন্দর। এমন না যে খুব একটা ভালো অবস্থায় আছে। তো আমরা আশার বুক বেঁধে রেখেছিলাম যে আবার স্টেক হোল্ডারদের সাথে নেগোশিয়েট করবেন, নেগোশিয়েট করে একটা পর্যায়ে উইন উইন সিচুয়েশনে এক জায়গায় আসবেন। ব্যবসায়ীদের অভিযোগ, বন্দরের মাশুল ডলার নেয়ার কারণেই এমনিতেই 40% মাশুল বেশি দিতে হচ্ছে। এর সাথে যুক্ত হয়েছে কন্টেনার ডিপোর 60% বর্ধিত মাশুল ও শিপিং এজেন্টদের সারচার্জ। বিদেশি অপারেটরদের লাভের জন্য দেশের অর্থনীতিকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা। যাদেরকে চট্টগ্রাম বন্দরের হ্যান্ডেলিং এর জন্য দায়িত্ব দেওয়া হওয়ার মানে পরিকল্পনা চলছে, তাদের একটা সত্য আছে যে এখন যে অবস্থায় যে ট্যারিফ আছে সেই ট্যারিফে ওনারা আসলে ওনারা লাভ করতে পারবেন না। কাউকে লাভ করতে গিয়ে আমার অর্থনীতিকে ধ্বংস করার এই প্রবণতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। একটা রপ্তানিকারকের এক টিউজ কার্গো মানে একটা 20 ফিট কার্গো তাকে যদি রপ্তানি করতে হয় তাহলে তার অতিরিক্ত 100 থেকে 109 ডলার পর্যন্ত তাকে পরিশোধ করতে হবে। তার মানে বাংলা টাকায় যেটি দাঁড়ায় প্রায় 12 থেকে 14,000 টাকা। সবার মতামত নিয়ে মাশুল ঠিক করা এবং এর আগে বর্ধিত মাশুল কার্যকর করে না বলেও দাবি জানান ব্যবসায়ীরা। সবার সম্মতিতে সিদ্ধান্ত নিয়ে এটা যেন ইমপ্লিমেন্ট করা হয়। এটা না হওয়া পর্যন্ত এই বাড়ানো এটা ইমপ্লিমেন্ট করা যাবে না। বন্দরের বর্ধিত মাশুল প্রত্যাহারের বিষয়ে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ আশা করেন ব্যবসায়ীরা। হাজেরা শিউলি, এখন, চট্টগ্রাম।